আজকে আমি বানাবো পটল চিংড়ি, কত সহজে দেখে নিন। চিংড়ি মাছ ভাজার জন্য একটু তেল দিয়ে দেব, বেশি করে তেল দিয়ে দেব। চিংড়ি মাছগুলো হলুদ দিয়ে নেব, একটু নুন দিয়ে দেব, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এই তেলেই ভেজে নেব, পটলগুলো ছেড়ে দিলাম, নুন হলুদ দিয়ে ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে পটলগুলো ভেজে নিলাম। ভাজা ভাজা হয়ে গেলে আবার একটু তেল দেব, তাও লাল লাল করে ভেজে নেব। হলুদ দিয়ে নেড়ে দিয়ে হালকা সামান্য হলুদ দিয়ে মিশিয়ে সব ভেজে নেব। ভেজে কড়াইটা আবার পরিষ্কার করে আবার তেল দেব, এই তেলেই ভেজে নেব। এই তেলেই ভেজে নেব আলুগুলো ভেজে নেব লাল লাল করে। বলো, হলুদ দিলাম, হলুদ দেওয়া হয়ে গেছে, আমার বলো। হলুদ দিলাম, সামান্য নুন দিলাম, লাল লাল করে হলুদগুলো লাল লাল করে আলুগুলো ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে কড়াইটা পরিষ্কার করে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এটাতে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা আর টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম,
চিনি দিলাম, দিয়ে একটু নুন, তারপরে একটু নাড়িয়ে নেব, তারপরে দিয়ে দেব জিরে ধনে লঙ্কা গুঁড়ো, জিরে ধনে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একসাথে। আলুগুলো ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। আর একটু হলুদ দিলাম, মশলার সাথে হলুদ দিয়েছি আর তাও একটু দিলাম। এবারে জলটা কমলে, মশলার ঝোলটা কমলে তারপরে কষতে থাকবো। জলটা কমে গেছে, আমার হাতে আমার মেয়ে আলুর দম খেতে ভালোবাসে, আপনাদেরকে একদিন করে দেখাবো, দারুণ, মানে চেটে ফুটে আপনি খাবেন। পটল ভাজাগুলো দিয়ে দিলাম, একটু জল দিলাম, জল দিয়ে একটু কষতে থাকবো। কষা হয়ে এসছে, সামান্য জল দিয়ে ঢেকে দেবো, দিয়ে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। আমি একটু ঘি দিয়ে দিলাম, জল দিয়ে দেবো, সামান্য জল দিয়ে এই আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। পটল তো ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়েই গেছে, আলুগুলোর জন্য একটু জল দিয়ে দেবো যাতে আলুগুলো ডুবে যায়। দিয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে, দেখতে পাচ্ছেন আমার মা ঘেমে নেই একেকার হয়ে গেছে। এরপরে চিংড়িগুলো পাচ্ছি না, গরমে পাচ্ছে না, কষ্ট করে ভিডিওটা করেছে তার জন্য একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন হয়েছে জানাবেন, শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন চিংড়িটা দিয়ে দিল, সেটা বলতে ভুলে গেছে। চিংড়িটা দিয়ে দিয়েছি, পটল চিংড়ি রেডি, গরম ভাতের সাথে পরিবেশন করুন, দারুণ ভালো লাগবে। হ্যাঁ, মা এত কষ্ট করে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছে, তার জন্য অনেক অনেক শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, উৎসাহ দিন, একটা লাইক করুন। রেডি আমাদের পটল চিংড়ি, একদম দারুণ কালার এসছে, ইয়াম্মি ইয়াম্মি পটল চিংড়ি, দারুণ বানিয়েছে, দারুণ হচ্ছে, গন্ধটা খুবই সুন্দর, ফাটাফাটি। আপনারাও সবাই নিজের বাড়িতে ট্রাই করুন, দেখবেন এত সহজ পদ্ধতিতে দারুণ খেতে লাগবে, দারুণ হবে। আর অবশ্যই ট্রাই করার পর জানাতে ভুলবেন না। পটল চিংড়ি আমাদের রেডি। প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন।